চব্বিশে অভ্যুত্থান হয়েছে, এরকম অভ্যুত্থানের লিস্ট আসবে, মানুষ মরবে, আবু সাঈদ শহীদ হবে, মুগ্ধ মারা যাবে, স্নিগ্ধ যাবে, সবাই যাবে। বাংলার মানুষ শান্তি দেখবে না, দেখতে পারে না। বাংলার মানুষের শান্তির জন্য, বিশ্বের মানবতার মুক্তির জন্য একমাত্র আদর্শ ইসলাম। যেদিন সমাজে, যেদিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে, নবী আদর্শের ফুল যখন বাগানে ফুটবে, সেদিনই এদেশের মানুষ শান্তি পাবে, সেদিনই এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কমিয়া শাখার সাবেক সভাপতি ও শাইখে চরমোনাইর একান্ত সচিব হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহুল্লাহ আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া রোধে মুসলিম উম্মার করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের মহতারাম সভাপতি, আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের বিশেষ অতিথি, প্রধান অতিথি, এদেশের লাখো কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, আমাদের প্রাণপ্রিয় শায়েখদ্বয় উপস্থিত আছেন, আমার সেরেতাজ আসাদাজে কেরাম এবং আমার সামনে উপস্থিত জামিয়ার ছাত্র ভাইরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় হিসেবে চুজ করা হয়েছে, ইসলামোফোবিয়া রোধে মুসলিম উম্মার করণীয় শীর্ষক। আমি ছাত্রবাদীদেরকে লক্ষ্য করে বলবো, আগে জিনিসটা বুঝেন শব্দটা কি প্রয়োগ করা হয়েছে। ইসলামোফোবিয়া এটা ইংরেজি শব্দ, আর বাংলা যদি করা হয় তাহলে ইসলাম ভীতি। ইসলামোফোবিয়া বাংলা হলো ইসলাম ভীতি, মানে ইসলাম আতঙ্ক। আজকে বিশ্বব্যাপী ইসলামের দুশ্মনগুলি একতাবদ্ধ হয়ে সারা জাতির সামনে, পৃথিবীর সমস্ত মানুষের সামনে ইসলামকে তারা একটি আতঙ্কের নাম, একটি ভীতির নাম ইসলাম, এটা প্রচারের জন্য, এটা এই ধারণাকে বদ্ধমূল করার জন্য তারা যুগে যুগে ষড়যন্ত্র করে আসছে। আমরা জানি তারা এটা কেন করে। আগে আমাদের গোড়ায় আসতে হবে যে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ইসলামোফোবিয়া এই মিশন নিয়ে তারা কেন নেমেছে। তারা দেখেছে যে সকল প্রকার জাহেলিয়াতের, সকল প্রকার শয়তানির, সকল প্রকার কুকর্মের, আধিপত্যের অবসান ঘটিয়ে এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার বদৌলতে সেই আইয়ামে জাহেলিয়াত, যেই যুগ, যেই সময় আরবের মধ্যে বিরাজমান ছিল, সেই আইয়ামে জাহেলিয়াতকে দূর করে একটি সুন্দর কল্যাণময় একটি শান্তির সমাজ ব্যবস্থা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা জানি ইসলামের চার মহান খলিফা, ওনারাও ইসলামের সৌন্দর্যকে সারা জাতির সামনে, বিশ্বের সামনে ওনারা প্রস্ফুটিত করে তুলেছিলেন। অতএব ওনারা গবেষণা করে দেখলেন, যদি ইসলামের সৌন্দর্য এবং ইসলামের মহান আদর্শ যদি এভাবে ধীরে ধীরে মানুষের সামনে প্রস্ফুটিত হতে থাকে, ইসলাম নামক গোলাপের ঘ্রাণ যদি ছড়াতে থাকে, তাহলে তাদের শয়তানি, তাদের সেই ইবলিসিপনা, তাদের সেই আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী সেই শাসন ব্যবস্থা পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে চলবে না। অতএব কি করতে হবে? ইসলামের বিরুদ্ধে সমস্ত জাতির সামনে এমন একটা ধারণা তাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে ইসলামের নাম শুনলেই তারা ভয় পায়। আরে সর্বনা, ইসলাম এ তো মারাত্মক, এ তো খুনাখুনি করে, এরা রক্তপাত করে, এরা নারী দর্শন করে, এরা শিশুদেরকে হত্যা করে, এরা বোম মারে, এরা গুলি করে, এরা মানুষকে জবাই করে। হায় হায়, এই জাতির কাছে যাওয়া যাবে না, এই ধর্ম কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না। আর এই মিশন নিয়ে, এই প্রজেক্ট নিয়ে ইহুদি খ্রিস্টান
সমস্ত বিজেপি শক্তি ঐক্যবদ্ধ হয়ে আজকে মাঠে নেমেছে। আর সেজন্যই আমাকে ধন্যবাদ দিতে হয়। গত কয়েক বছর আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনাব ইমরান খানকে, যিনি জাতিসংঘের অধিবেশনে অত্যন্ত স্পষ্টভাবে জাতির সামনে, বিশ্বের মানুষের সামনে ইসলামী ফুবিয়ার বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন। আর সেই পদক্ষেপের ভিত্তিতেই সেখানে একটি প্রস্তাবও পাশ হয়েছিল যে ইসলামোফোবিয়া কিভাবে দূর করা যায়, সেজন্য জাতিসংঘের তরফ থেকে একটি কমিশন গঠন করে সেই কমিশন যাতে কাজ করতে পারে। কিন্তু কমিশন নিয়োগের জন্য একজন দূত নিয়োগ করতে হবে, এর জন্য সেখানে প্রস্তাব আসলো, প্রস্তাব দেওয়া হলো জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে। কিন্তু সেখানে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং ভারত সহ যেই রাষ্ট্রগুলি সবসময় মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অপকৌশল, বদনাম, এই ইসলামোফোবিয়ার জন্য কাজ করছে, এই ইবলিসের প্রেতাত্মারা এখন পর্যন্ত সেই দূত নিয়োগের জন্য তারা বাদ হয়ে সামনে দাঁড়িয়েছে, তারা বিরোধিতা করছে। এখন পর্যন্ত সেই কমিশনের কাজ করার জন্য সেই দূত নিয়োগ করা সম্ভব হয়নি। আমাদেরকে বুঝতে হবে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় পরিকল্পিতভাবে দুনিয়ার বুক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নবী আদর্শকে ধূলিসাৎ করার জন্য তারা আদা জল খেয়ে মাঠে নেমেছে। আজকে আমাদেরকে তার প্রত্যুত্তরে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, আমাদের আচার আচরণ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ফুটাতে হবে ইসলামী সর্বোত্তম জীবন ব্যবস্থা, ইসলামী একটি কল্যাণময় জীবন ব্যবস্থা। ইসলামী দিতে পারে মানবতাকে শান্তি। আজকে আমরা জানি 53 বছরের স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে এই 2024 সালে 53 বছরে বাংলার মানুষ শান্তি পায়নি, বাতের অধিকার পায়নি, ভোটের অধিকার পায়নি, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। 52 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24-এ অভ্যুত্থান হয়েছে। এরকম অভ্যুত্থানের লিস্ট আসবে, মানুষ মরবে, আবু সাইদ শহীদ হবে, মুগ্ধ মারা যাবে, স্নিগ্ধ যাবে।